আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিকটে মনোনীত ধর্ম হচ্ছে, পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ইসলাম ধর্মের মধ্যে আমরা দাখিল হয়েছি। অন্য অন্য ধর্ম রয়েছে, বিভিন্ন ধর্ম রয়েছে, তবে আল্লাহ বলতে আছেন আমার নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে নবীকে কত কষ্ট পেতে হয়েছে, কত আঘাত পেতে হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 43 বছর বয়স, তখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো, ও হাবিব আর চুপিয়ে চুপিয়ে ইসলাম প্রচার করলে হবে না, প্রকাশ্য এবার ইসলাম প্রচার করো, কলমার দাওয়াতটা দিয়ে দাও। আল্লাহ বলেন হাবিব কলমার দাওয়াতটা আগে তোমার আত্মীয় স্বজনকে দিয়ে দাও, কলমার দাওয়াতটা তোমার আত্মীয় স্বজনকে আগে দাও। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই অর্ডার পর সঙ্গে সঙ্গে একটা পাহাড়ের চূড়ায় যেন উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড় সম্বন্ধে ঘোষণা করেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন সাফা এবং মারওয়া দুইটা পাহাড় হচ্ছে আল্লাহর নিশানি। দয়ার নবী মায়ার নবী সাফা পাহাড়ে উঠে জানো নবী আমার আওয়াজ দিলেন তিনার আত্মীয় স্বজনকে, তিনার আত্মীয় স্বজনকে ডাকার সঙ্গে সঙ্গে তিনার আত্মীয় স্বজনেরা, চাচারা, চাচাতো ভাইয়েরা, চাচিরা এসে যেন আপনার হাজির হয়ে গেছে। ভাতিজা কিসের জন্য আমাদেরকে ডেকেছে? আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ তারা যেন এসে হাজির হয়ে গেছে। নবী কেন ডেকেছে? চলো চলো। নবী কেন ডেকেছে? একটু চলো আমরা জিজ্ঞাসা করব। নবী মুস্তাফার কাছে আসার পরে বলতে আছেন ও ভাতিজা কিসের জন্য আমাদেরকে ডেকেছো বলো বলো। বলে একটু দাঁড়ান, আজকে আমি আপনাদের কাছ থেকে এতদিন থেকে আমি বড় হলাম, ছোট থেকে বড় হলাম, আমার বাবা মা ইন্তেকাল হয়ে গেল, আজ থেকে আপনাদের কাছে উঠা বসা করতে আছি, ছোট থেকে উঠা বসা করতে আসি। কোনদিনের জন্য কোন তরে কি আমি মিথ্যা কথা বলেছি? এক বাক্যে বলল না, তুমি কোনদিন কোন তরের জন্য মিথ্যা কথা বলনি। বলে আমাকে তোমরা তো বিশ্বাস করো। বলে হ্যাঁ তোমাকে আল আমিন বলে মানি, তোমাকে বিশ্বাস করি। নবী যখন এই কথা শুনলেন গো যে এরা আমাকে বিশ্বাস করে, তখন আসল কথাটা আমি বলে দিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন ও আমার চাচারা, ও আমার চাচাতো ভাইরা, এই যে পাহাড়ের উঁচুতে চড়ে রয়েছেন, পাহাড়ের পিছন দিক থেকে তীর বললাম জানিয়ে একদল আপনাদেরকে মারার জন্য আসছে। আপনারা কি ওই জায়গা দেখতে যাবেন না আমার কথাটাই বিশ্বাস করবেন? তো বলছে তোমার কথাটাই বিশ্বাস করব, আর ঘুরে আমরা কি দেখতে যাব? তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না। নবী যখন এই কথা বললেন তখন বলতে আছে আমি আসল কথাটা বলে দিই। ও আমার চাচা চাচিরা, চাচাতো ভাইয়েরা শোনো গো গো, আল্লাহ যে এক তাকে বলে স্বীকার করো, এক বলে স্বীকার করো, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী ও রাসূল করে পাঠিয়েছে, অতএব নবী ও রাসূল বলে মেনে নাও আর আমার কলমাটা পড়ে নাও। এই কথা যেমন বলা, নবী মুস্তাফা যেমন বলেছেন যে আমার কলমাটা পড়ে নাও, আল্লাহকে এক বলে স্বীকার করো, আল্লাহর ইবাদত করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব একটা পাথর নিয়ে নবী মুস্তাফাকে মেরে দিল। নবী মুস্তাফা বললেন যে
আল্লাহকে এক বলে স্বীকার করো, কলমা পড়লো না। আবু লাহাব একটা পাথর নিয়ে নবী মুস্তাফাকে মেরে দিল। বলে চাচা গো, অন্যরা যদি মারতো সহ্য করে নিতাম, কিন্তু এত লোকের সামনে আপনি মারলেন, তবু নবী আমার বদদুয়া করলেন না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মানবগণেরা যেন আপনার চলে গেল। আল্লাহ বলতে আছেন হাবিব, আপনাকে ওই আবু লাহাব আঘাত করেছে, মেরেছে, আমি কিন্তু সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিলেন। আবু লাহাবের ব্যাপারে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। আল্লাহ বলতে আছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলতে আছেন আবু লাহাব, তুই যে হাত দ্বারা নবীকে মেরেছি, তোর হাত ধ্বংস হোক। শুধু হাত ধ্বংস হোক, বরবাদ হোক নয়, তোর সেই সম্পত্তি টাকা পয়সা যা অর্জন করেছে, তোমার সমস্ত কিছু যেন ধ্বংস হয়ে যাক। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এই কোরআনের আয়াত যখন নাজিল হলো, আবু লাহাবের মনটা খারাপ। আমি নবীকে মেরেছি বলে আমার ব্যাপারে কোরআন নাজিল, আমার ব্যাপারে যেন সূরা নাজিল হয়ে গেল। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আবু লাহাব মন খারাপ করে বসে রয়েছে। তার বিবি উম্মে জামিল বলতে আছেন, স্বামী গো, আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, আপনি কেন মনকে খারাপ করে বসে রয়েছেন? আবু লাহাব বলে, বিবিরা, আমি জানো তোর ভাতিজাকে মেরেছি বলে কলমার দাওয়াত দিতেছিল, কলমা পড়েনি, আমি পাথর দিয়ে আঘাত করেছি বলে ওই নবীর আল্লাহ আমার ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরা যেন নাজিল করে দিয়েছে। বলে যে হাত দ্বারা নবীকে আঘাত করেছো, তো ওই হাত দুটা যেন তোমার ধ্বংস হোক, তোমার সেই সম্পত্তি টাকা পয়সা যেন ধ্বংস হয়ে যাক, আমার ব্যাপারে যেন সূরা নাজিল হয়ে গেছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আবু লাহাবের বিবি জামিলা সে বলতে আছেন, নবীকে তাহলে দুনিয়াতে রাখবো না, নবীকে শেষ করে দেব। আবু লাহাবের বিবি একটা পাথর নিল গো, পাথর নিয়ে নবীকে খুঁজে বেড়ায়, নবীকে দুনিয়াতে রাখবো না, নবীকে শেষ করে দেব, নবীকে এই পাথর দ্বারাই মাথায় মেরে যেন আমি গুঁড়ো গুঁড়ো করে দেব। পাথর নিয়ে খুঁজে বেড়ায়, কোনো জায়গায় খুঁজে পায় না, নবীকে যেন খুঁজে পাওয়া যায় না। বলে সব জায়গায় তো খুঁজলাম, একবার যেন কাবা শরীফের চাতালটা খুঁজে দেখি, কাবা শরীফের বারান্দাটা যাই। বেরাদার জামিলা যেন আপনার কাবা শরীফের বারান্দায় গেল। নবী মুস্তাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন আপনার বসে রয়েছেন গো গো। উম্মে জামিলা যেন আপনার ওই কাবা শরীফের কাছে এসে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাজির গো। জামিলা যেন আবু বকরকে দেখতে পাচ্ছেন, কিন্তু নবী যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই বসে আছেন, নবীকে দেখতে পায় না। আল্লাহ বলেন, ও জামিলা, তুই নবীকে মারতে এসেছি, তোর চক্ষু দ্বারাই নবীকে দেখতে পাবে না, নবীকে দেখতে পাবি না। ব্রাদার জামিলা এসে আবু বকর সিদ্দিককে বলতে আছে, আবু বকর সিদ্দিক, তোমাদের নবী কোথায়? আবু বকর সিদ্দিক মনে করছেন হয়তো নবীর কাছে কলমা পড়ে মুসলমান হবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বলে, কেন কেন নবীকে খুঁজতে আসো? জামিলা বলতে আছেন, এই দেখো পাথর,
এই পাথর দ্বারাই নবীকে আঘাত করে শেষ করে দেব। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী যেন পাশে বসে রয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তেনাকে দেখতে দিলেন না। আল্লাহ রব্বুল আলামিন বলতে আছে, ও জামিলা, তো নবীকে মারতে এসেছি, তুই শোন, তুই এখন বড় লোক আছি, ধনী আছি রা, তুই একদিন পথের ফকির হয়ে তুই জানা জঙ্গলে কাঠখড়ি আনতে যাবি, মাথায় নিয়ে আসবি রশিতে বেঁধে, আর ওই রশি তোর গলাতে ফাঁস লেগে আমি আল্লাহ তোকে মেরে ফেলব। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা লাহাবের মধ্যে যেন এই আয়াত নাজিল করে দিলেন, আমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন, পথের ফকির করে তোকে আমি জঙ্গলে তুই জ্বালানি আনতে যাবি, মাথায় করে কাঠখড়ি নিয়ে আসবি, তোকে ওই রশিতে ফাঁসি লাগিয়ে আমি মেরে দেব। বেরাদার, জামিলা যখন এই খবর পেল যে আমার ব্যাপারেও যেন এই আয়াত নাজিল হয়েছে, স্বামী স্ত্রীর মন খারাপ গো, বলে বিবি রে, নবীকে তো মারতে পারলে না, তবে আমার দুটা বেটাকে ডাক, উতবা আর উতাইবা, দুটা বেটাকে ডাকা হলো। আবু লাহাব বলতে আছে, ও বেটা, তোরা যে দুইজনাতে বিবাহ করেছিস নবীর বেটিকে, নবীর বেটিরা আমার বাড়িতে থাকবে, আর আমার ব্যাপারে সূরা নাজিল হয়েছে, আমি মানতে পারবো না। অতএব বেটা শোন রে শোন, তোরা যদি টাকা পয়সা নিতে চাস, থাকবা ডোয়ারা যদি নিতে চাস, জমি জায়গা যদি নিতে চাস রে বেটা, তাহলে নবীর দুটো বেটিকে এখনই তালাক দিয়ে দে। যদি তোরা জমি জায়গা নিতে চাস, টাকা পয়সা নিতে চাস, তাহলে নবীর দুটো বেটিকে এখনই তালাক দিয়ে দে। তারা চিন্তা করতে আছেন, এত সুন্দর স্ত্রী গো কোথায় পাবো? বেরাদার আবার চিন্তা করতে আছে, তালাক যদি না দিই আমরা টাকা পয়সা পাবো না, জায়গা জমি পাবো না, জায়গা জমি আমাদের দরকার, আমরা ওই বিবিকে রাখবো না। দুই ভাই যেন এসে নবীর বেটিকে তালাক দিয়ে দিল, তালাক দিয়ে দিল গো। নবীর বাড়িতে যেন নবী মুস্তাফার দুটো বেটি এসে হাজির, বন্ধন করতে আসেন। বলে, আব্বা গো, আপনার সঙ্গে হয়তো কোনো ঝামেলা হয়েছে বলে ওই আবু লাহাবের দুটো বেটা আমাদেরকে যেন তালাক দিয়ে দিয়েছে। নবী আমার বলতে আছে, বেটি ভালোই করেছে, কোনো চিন্তা করিও না, ওই সময়তে হয়তো জায়েজ ছিল বলে আবু লাহাবের বেটার সঙ্গে আপনার বিবাহ হয়েছিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফা বেটি দুটাকে বারবার লক্ষ্য করে দেখে যে আমার বেটি দুটা কান্না করছে কি, শ্বশুর বাড়ির মহব্বতে কান্না করে নাকি, শাশুড়ির মহব্বতে কান্না করে নাকি। একটা বেটিকে দেখতে আছেন ঘরে যেন ফুপড়ে ফুপড়ে ক্রন্দন করতে আসি, বলে, বেটি রে কেন ক্রন্দন করতে আসি রে বেটি? মা মরলে ওই রকম ভাবে কান্না করে না, বাবা মরলে ওই রকম ভাবে কান্না করে না। বলে, বেটি রে কেন ক্রন্দন করতে আসি? শ্বশুর বাড়ির মহব্বতে পরে ক্রন্দন করতে আসি নাকি শাশুড়ির মহব্বতে ক্রন্দন করছি নাকি রে বেটি? স্বামীর মহব্বতে ক্রন্দন করতে আসি নাকি? বেটি যেন বলতে আসা, আব্বা গো, আমি যদি দুনিয়াতে না আসতাম তাহলে ভালো হতো, আমি দুনিয়াতে না আসতাম তো ভালো হতো। বলে, কেন রে বেটি? বলে, আব্বা গো, আমি যদি সাবালিকা না হতাম তাহলে ভালো হতো। বলে, বেটি কি হয়েছে বল, কেন রে বেটি? বলে, আব্বা গো, আপনি যে আবু লাহাবের বেটার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, তার একটা বেটা আমাকে তালাক দেওয়ার সময়তে আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছে।
আমি যদি দুনিয়াতে না আসতাম আপনাকে গালি দিত না, আমি যদি সাবালিকা না হতাম তাহলে আমার ওর সঙ্গে বিয়ে হতো না, আপনাকে গালি খেতে হতো না। আব্বা গো গো গো, ওরা যেন আপনাকে গালি দিয়েছে, গালি দিয়ে তালাক দিয়েছে, এই জন্য আমি কন্দন করতে আসি। নবী আমার মনটা যেন কেমন হয়ে গেল, নবী আমার যেন বদদুয়া করে দিলেন যে আমাকে যারা গালি দেয় তাকে যেন এই দুনিয়াতে বাঘে ধরে খায়। যারা দুনিয়াতে আমাকে গালি দেয় আল্লাহ এই বাঘে যেন তাদেরকে দুনিয়াতেই শেষ করে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, আবু লাহাবের কানে খবর গেল যে নবী যেন বদদুয়া করেছে যে আবু লাহাবের বেটাকে বাঘে ধরে খাবে, বেটাকে যেন বাড়ির ভিতরে ভরে রাখে, বাড়ির বাইরে বের হতে দেয় না, বাড়ির বাইরে বের হলে হয়তো আমার ছেলেকে বাঘে ধরে খাবে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, ছেলে মানুষকে ঘরে পুষে রাখা যাবে না। বেরাদার আবু লাহাব বলতে আছে বেটারে তোকে আর ঘরের মধ্যে কতদিন বন্দি রাখবো, কাজকর্ম করতে হবে, ব্যবসা করতে হবে। ও বেটা যাও তুমি ব্যবসা করতে যাও রে বেটা, সঙ্গী সাথীদের সঙ্গে পাঠাচ্ছি, তবে সাবধানে থাকিও রে বেটা, কেন তোমার উপরে বদদুয়া আছে, তোমাকে বাঘে ধরে খেয়ে নেবে। সঙ্গী সাথীদেরকে বললো আমার বেটাকে দেখে দেখে রাখিও গো, কারণ আমার বেটাকে যেন বাঘে ধরে না খায়। সঙ্গী সাথীরা বলল চাচা গো কোনো চিন্তা করতে হবে না, বাঘে ধরে খাবে না। এবার যেন তারা ব্যবসাতে আপনার বের হয়ে গেল গো। ব্যবসাতে যাওয়ার পরে দেখতে আছে আপনার অন্ধকার লেগে গেছে, অন্ধকার লেগে গেছে। তারা কি করবে, ওই রাত্রি বেলায় একটা ফাঁকা ময়দানে আশ্রয় নিল যে রাত্রিটা পার করে আমরা আবার যেন ব্যবসার দিকে রওনা হব। রাত্রি বেলায় বিছান পাতি ফেলে ওই জঙ্গলের মধ্যে তারা যেন আপনার ঘুমিয়ে গেল গো। আবু লাহাবের বেটা বলে আমার জায়গাটা কোনখানে করবে, আমার বিছানাটা কোন জায়গায় করবে, আমাকে ওরের দিকে দিও না, আমাকে এক ধারে দিও না, আমার মধ্যে জায়গাতে আমার বিছানাটা করে দাও, বাঘে এসে যেন খেতে না পারে। আবু লাহাবের বেটা বিছানাটাকে মধ্যে জায়গায় করে দিল, মধ্যে জায়গায় আপনার বিছানা করে দিয়েছে। তারা বলতে আছে বাঘ কিভাবে আসবে, তুমি মধ্যে আছো কিভাবে বুঝতে পারবে যে এটা আবু লাহাবের বেটা। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, সবাই যেন আপনার ঘুমিয়ে গেছে, সবারের চোখে আল্লাহ ঘুম দিয়েছেন, আর বাঘের ঘুমকে হারাম করে দিয়া বাঘ দৌড়াতে দৌড়াতে এসে হাজির। বেরাদার বাঘ এবার কিভাবে চিনবে যে আবু লাহাবের বেটা কোনটা? বেরাদার বাঘের বুদ্ধি দেখুন, মানুষকে আপনার নাক দিয়ে শুনতে আরম্ভ করলো, মানুষকে শুনতে আরম্ভ করেছে, একের পর এক শুনে যায়, খুঁজে পাওয়া যায় না। বাঘ চিন্তা করছে আছে মধ্যে ব্যক্তিকে শুঙা হয়নি, মধ্যে আসলো গো, আসার পরে বাঘ এই নাক দ্বারাই শুনতে আসে। ওই আবু লাহাবের বেটাকে যেমনে শুনেছে, বাঘ তখনই পড়তে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেরাদার বাঘ বুঝে নিয়েছে এই ব্যক্তি হচ্ছেন নবীর দুশমন। বাঘ চিন্তা করছি একে জাগিয়ে মারবো না ঘুমের ঘরে মারবো। বাঘ চিন্তা করতে আসেন না, নবীর বেটিকে তালাক দিয়েছিল জাগ্রত অবস্থায়, একে ঘুমের ঘরে মারবো না, আমি একে জাগিয়ে মারবো। বাঘ জানো আপনার কি করলো, তার সিনার মধ্যে হাত দুটা রেখেছে। আবু লাহাবের বেটার ঘুম ভেঙে গেছে, দেখতে আছে সামনে বাঘ। বাঘ জানো আপনার কলেজাটাকে বের করে ওই জায়গাতে শেষ করে দিল। বেরাদার ওই বাঘ কিন্তু
তো আর মাংস খেলো না। বাঘকে জিজ্ঞাসা করা হলো, ও বাঘ তোমরা কার মাংস বেশি খেতে ভালোবাসো? বাঘ বলতে আছে মানুষের মাংস খেতে বেশি ভালোবাসি, কিন্তু এই আবু লাহাবের বেটার মাংস কেন খাও না? বাঘ বলতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে নবীর যারা দুশমন হবে তাদের মাংস কখনো খাবি না। বাঘ বলতে আছে না খেয়েও যদি মারা যায় তবে এই নবীর দুশমনের মাংস আমি খাবো না। বেরাদার, বাঘকে জিজ্ঞাসা করা হলো, ও বাঘ এই যে এটা যে আবু লাহাবের বেটা কিভাবে চিনতে পারলি? বলে আমি নাক দিয়ে শুনতে ছিলাম, শুনে শুনে দেখলাম যে যারা নবীর দুশমন হয়, যারা নবীকে গালি দেয় তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আমি বুঝে নিয়েছি এই ব্যক্তি নবীকে গালি দিয়েছে। বেরাদার, যারা নবীকে গালি দিবে তারা এই দুনিয়াতে শাস্তি পেয়ে নিবে। বেরাদারি মিল্লাত ইসলাম, তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। তুমি আব্দুল্লাহ রই লাল গো, উম্মতে রাসূল। তুমি আব্দুল্লাহ রই লাল গো, উম্মতে রাসূল। সবই কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, আর সবই কিছু তৈরি হলো দয়ার নবীর গুণে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবই কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, আর সবই কিছু তৈরি হলো দয়ার নবীর গুণে। তুমি আল্লাহ পাকের এত প্যারা, ও গো মা আমিনার নয়ন তারা, ও গো দো জাহানের বাদশাহ এলো, ও গো দো জাহানের বাদশাহ এলো মুহাম্মদ রাসূল। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। তুমি আব্দুল্লাহ রই লাল গো, উম্মতে রাসূল। আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, আর লক্ষ লক্ষ ফারিস্তারা আমিনার ওই ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, আর লক্ষ লক্ষ ফারিস্তারা আমিনার ওই ঘরে। আর হরে গালে মন ফারিস্তারা সালাম দেয় নবীকে তারা, ও গো দো জাহানের লাল এলো, ও গো দো জাহানের লাল এলো উম্মতে রাসূল। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। আমার নবী যখন এলো এ দুনিয়াতে, আর কাবার মূর্তি আছাড় খেয়ে পড়ে সাজদাতে। আমার নবী যখন এলো এ দুনিয়াতে, আর কাবার মূর্তি আছাড় খেয়ে পড়ে সাজদাতে। আর কাবা ঘর ঝুঁকে ঝুঁকে মা আমিনার ঘরের দিকে, কাবা ঘর ঝুঁকে ঝুঁকে মা আমিনার ঘরের দিকে। ও গো দো জাহানের বাদশাহ এলো, ও গো দো জাহানের বাদশাহ এলো
মোহাম্মদ রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো মা আমিনার ফল তুমি আব্দুল্লাহ রইলাল গো উম্মতে রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো মা আমিনার ফুল।